ডায়েরি ডায়মন্ডের প্রাণ রে দিদি, এটাকে এত সহজেই উড়িয়ে দেওয়া যাবে না। প্রাণ ভোমরা, ওতে তো কিছু ভাবি যাবি লেখা। না রে দিদি, এগুলো হাবিজাবি নয়। তোদের চোখে ডায়েরিতে লেখা যত হাবিজাবি, আমার কাছে এগুলোই যে স্বপ্ন পূরণের চাবি। একেবারে গাছে উঠতে না উঠতেই কাঁদি। গাছে তো আমি অনেক আগেই উঠে গেছি রে দিদি। হ্যাঁ, কাল থেকে নিউ টাউনের বড় শপিং মলের সামনে এই ডায়মন্ড মন্ডলের ফুড স্টল বসবে। আমার স্বপ্নের দোকান কাল বাস্তবের মাটিতে ফ্ল্যাট করবে। ছেলেটাকে আমরা বোকা গাধা, কোথায় 2 মাসের বকেয়া ভাড়া গলায় ভাড়া দিয়ে আদায় করবি তা না, আইসক্রিম নিয়ে এই যে নিয়ে এই মেয়ে আমাদের ছেলের মাথাটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, বুঝলে? বাপ মা আদর করে নাম দিয়েছে ডায়মন্ড, হ্যাঁ, আর সেই আনন্দে আত্মহারা হয় আমার বোকা শোকা ভোলা মাথা ছেলেটাকে নিজের প্রেমের ফাঁদে ফেলতে চাইছে। দোহাই দোহাই আপনার বৌদি, আমার ছোট মেয়েটার সম্পর্কে এরকম কথা বলবেন না। আমার ছোট মেয়ে আমার গর্ব। সেই জন্যই তো অন্যের ঘর ভেঙে আইসক্রিম খায়। ছোটি তো বললো আইসক্রিম চাইনি। এই, চুপ কর তো। আজকের ছেলে নাক টিপলে দুধ বেরোয়, বড় বড় বুক নেই, হ্যাঁ? দেবো না খাট ধাক্কা দিয়ে একেবারে বাড়ি থেকে বের করে রাস্তায় গিয়ে দাঁড়াবি, থাকবিও খাটি। খবরদার বলছি জেঠিমা, একদম এসব কথা তুমি বলবে না। আমরা গরিব হতে পারি, তবে আমরা লোভী নই। এই ডায়েরি ডায়মন্ডের প্রাণ রে দিদি, এটাকে এত সহজেই উড়িয়ে দেওয়া যাবে না। প্রাণ ভোমরা, ওতে তো কিছু ভাবি যাবি লেখা। না রে দিদি, এগুলো হাবিজাবি নয়। তোদের চোখে ডায়েরিতে লেখা যত হাবিজাবি, আমার কাছে এগুলোই যে স্বপ্ন পূরণের চাবি। একেবারে গাছে উঠতে না উঠতেই কাঁদি। গাছে তো আমি অনেক আগেই উঠে গেছি রে দিদি। হ্যাঁ, কাল থেকে নিউ টাউনের বড় শপিং মলের সামনে এই ডায়মন্ড মন্ডলের ফুড স্টল বসবে। আমার স্বপ্নের দোকান কাল বাস্তবের মাটিতে ফ্ল্যাট করবে। ছেলেটাকে আমরা বোকা গাধা, কোথায় 2 মাসের বকেয়া ভাড়া গলায় ভাড়া দিয়ে আদায় করবি তা না, আইসক্রিম নিয়ে এই যে নিয়ে এই মেয়ে আমাদের ছেলের মাথাটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, বুঝলে? বাপ মা আদর করে নাম দিয়েছে ডায়মন্ড, হ্যাঁ, আর সেই আনন্দে আত্মহারা হয় আমার বোকা শোকা ভোলা মাথা ছেলেটাকে নিজের প্রেমের ফাঁদে ফেলতে চাইছে। দোহাই দোহাই আপনার বৌদি, আমার ছোট মেয়েটার সম্পর্কে এরকম কথা বলবেন না। আমার ছোট মেয়ে আমার গর্ব। সেই জন্যই তো অন্যের ঘর ভেঙে আইসক্রিম খায়। ছোটি তো বললো আইসক্রিম চাইনি। এই, চুপ কর তো। আজকের ছেলে নাক টিপলে দুধ বেরোয়, বড় বড় বুক নেই, হ্যাঁ? দেবো না খাট ধাক্কা দিয়ে একেবারে বাড়ি থেকে বের করে রাস্তায় গিয়ে দাঁড়াবি, থাকবিও খাটি। খবরদার বলছি জেঠিমা, একদম এসব কথা তুমি বলবে না। আমরা গরিব হতে পারি, তবে আমরা লোভী নই। আমি জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে যখন গিয়েছিলাম 2014 সালে, সেই সময়তে আমার মেয়ে ল্যাব বেবি, একদম কোলের বাচ্চা। আমার মেয়ে মানুষ হয়েছে ওখানকার ফিমেল ওয়ার্ডের আবাসিকা মেয়েদের কাছে, মানে যাদের বন্দিনী বলা হয়। আমার মেয়ে ওখানেই থাকতো, ওদের মা বলে ডাকতো। এবং ওই 2.5-3 বছর আমি যেখানে ছিলাম, ওদের কাছ থেকে আসার সময় ওরা প্রত্যেকে হাউ হাউ করে কাঁদছে যে আমাদের বাচ্চা নিয়ে তুমি কোথায় চলে যাচ্ছ। এইভাবে মানুষ করেছে দিদি। ওরা না থাকলে হয়তো আজকে আমি আমার মেয়েকে নিয়ে দাঁড়াতে পারতাম না। আমাদের যেখানে বাড়ি হয়, হোম ডিস্ট্রিক্ট হয়, আমরা কখনোই সেই জেলায় পোস্টিং পেতে পারি না, যেটা একটা খুব মনে হয় যে কষ্টকর ব্যাপার বা কিছু। সেই জিনিসটাকে যদি আমরা জয় করতে পারি এবং যে জেলাতে থাকছি সেই জেলাকে ভালোবেসে, সেই জেলাকে নিজের ভেবে যদি কাজ করতে পারি, এই চাকরিটার পেছনে যে অনুপ্রেরণা সেটাই তাই। প্রথমে আমি প্রবেশন আমার ছিল অ্যাজ এ ট্রেনি অফিসার, আমি বাঁকুড়া জেলাতে ছিলাম। তারপর আমি
ভিডিওশিপ করেছি এবং ম্যাম পুরুলিয়া জেলার ঝালদা ওয়ানে ভিডিওশিপ করেছি, ওটা জঙ্গলমহল ছিল। 1859 সালে সেই ব্লকটি স্থাপিত হয়। আমি সেই ব্লকের প্রথম লেডি অফিসার এবং আমার পরবর্তীতেও আর কেউ লেডি ভিডিও সেখানে যায়নি, তো সেখানে একটা অন্যরকম অভিজ্ঞতা। তো এর পরবর্তীতে আমি দক্ষিণ দিনাজপুরে গেছি, বালুরঘাটে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে পোস্টেড ছিলাম। তো দক্ষিণ দিনাজপুর আত্রেই নদী, হিলি বর্ডার, সেখানে একটা ভালোবাসার শহর দক্ষিণ দিনাজপুর। এর পরবর্তীতে আমি প্রায় 8 মাস হলো আমি বোলপুর মহকুমা অফিসে পোস্টেড হয়েছি অ্যাজ এ ডেপুটি ম্যাজিস্ট্রেট। তুমি কোথায়? আমি তো ডিপার্টমেন্টে আছি। আচ্ছা, তোমরা আসবে না? কোথায় যাব? বাড়ি ফিরবে না তোমরা? বাড়ি ফিরবো? কি আশ্চর্য স্বয়ম্ভু, একটু পরেই তো তুমি আইনের স্বীকৃতি পাবে। তোমাদের সম্পর্কে আজকে শিলমোহর পড়বে যে তুমি রাজনাথ মুখার্জির সন্তান। বর্দি? আরে হ্যাঁ, তোমরা যত তাড়াতাড়ি সম্ভব ওখানে এসো, আমরা তো বেরোচ্ছি এক্ষুনি। বর্দি, আমার ফেরাটা বোধহয় ঠিক হবে না। আসলে আসলে উৎসব। স্বয়ম্ভু, তুমি বলতে না বলতে কিন্তু উৎসব ফোন করছে। তুমি একটা কাজ করো, ফোনটা রাখো, আমি একটু উৎসবের সাথে কথাটা বলে নিই। এটা পড়ে নিও। এবার যাও। আমার বইগুলো? হ্যাঁ, তোমার বইগুলো দাঁড়াও। এই যে তোমার সমস্ত বই এই ব্যাগটার মধ্যে আছে। এমআরদের ব্যাগ? হ্যাঁ, কিছু করার নেই, এই এমআরদের ব্যাগ নিয়েই তোমাকে যেতে হবে। কারণ আমার ধারণা বাইরে যে লোকটি দাঁড়িয়ে আছে সে এই বাড়ির উপর নজর রেখেছে, তোমার উপর নজর রেখেছে। মধুবনী, আপনাকে আমি একটা কথা বলতে চাইছিলাম। বলুন না। মানে গতকাল রাতে আপনি, আমি বলে ফেল ভাই, পারবি পারবি, আমি আছি তোর সাথে, বলে ফেল। আমি, আপনি কি লিখতে পাবো? মানে আমি আপনাকে বলতে চাইছিলাম বলুন না স্যার, বন্ধুকে বললে হয়তো একটু হলেও আপনার মনটা হালকা হবে। আমার জীবনে দুটি মেয়ে, একজন এসেছিল কিন্তু চলে গেছে, আর একজন হয়ে যাক যেন রূপ কথাদের ডাকছি অসহায়। আপনার প্রতি আমি বাধা পড়েছি কৃতজ্ঞতায়, কেন স্বপ্নগুলোর এমন কেন? আর অহনার প্রতি আমি বাধা পড়েছিলাম ভালোবাসায়। অহনা? তার মানে আপনার ভালোবাসার মেয়েটির নাম অহনা? ইচ্ছেটা জেগেছে না তোকে দেখার পর, তোর সঙ্গে কথা বলতে বলতে। না, সেটা এক্ষুনি পূরণ করতে হবে এমন অদ্ভুত দাবি আমি করছি না, কিন্তু জীবনে চলার পথে আরেকটু এগিয়ে যদি এই বুড়োটার ইচ্ছেটা পূরণ করিস। এবার কিন্তু আমার টেনশন হয়ে যাচ্ছে আঙ্কেল। তুমি এত ইন্ট্রো করছো কেন বলো তো? কি কথা বলো না। আচ্ছা, হুট করে সব কথা বলা যায়? যদি বলি যে তোকে আমি পাকাপাকি ভাবে এই বাড়িতে পেতে চাই, আমার ছেলের বউ করে, তোর কি মনে হবে? মেয়েরা হলো বাড়ির লক্ষ্মী, কিন্তু আমাদের সমাজের এমনই নিয়ম, কিছুটা সময় যাওয়ার পর মেয়েদেরকে বাবা মাকে ছেড়ে নিজের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে যেতে হয় সংসার করার জন্য।
তারা দু চোখে স্বপ্ন নিয়ে একটা নতুন জীবন শুরু করে। এক বাড়ি থেকে অন্য বাড়ির লক্ষ্মী হয়ে ওঠে তারা। বিয়ের সময় যখন বাবা মারা একটা অন্য ছেলের হাতে নিজের মেয়েকে সারা জীবনের মতন সঁপে দেয়, তখন তাকে কতটা ভরসা করে, কতটা বিশ্বাস করে সেটা বোঝেন আপনারা? জামাই আদরে পান থেকে চুন খুঁজতে দেয় না, যাতে শ্বশুর বাড়ি থেকে কোনো রকম ত্রুটি না থেকে যায়, যাতে তাদের মেয়েটা শ্বশুর বাড়িতে গিয়ে একটু ভালো থাকে, একটু শান্তিতে থাকে, সুখে থাকে। আর এই অর্ণবের মতন ছেলেরা তাদের এই ভালো ব্যবহারটাকে তাদের দুর্বলতা বলে মনে করে। তারা এটা বুঝতে পারে না যে তাদের কপালে এত আদর জুটছে শুধুমাত্র সেই মেয়েটার জন্য। শুধু এইটুকু ভরসা যে তুমি ফুলকি দাসের কোনো ক্ষতি হতে দেবে না। দেখো মা, আমি যেন স্যারকে সব বিপদ থেকে বাঁচাতে পারি। কি সিঁদুরটা পড়লো কি করে? এটা তো খুব খারাপ চিহ্ন, তাই না দিদি? আমি জানি না, বিশ্বাস করো আমার হাত থেকে কৌটোটা কিভাবে পড়ে গেল। আমার হাত পা কাঁপছে, সকাল থেকে ডান চোখের পাতা কাঁপছে, জানো তো। তুমি মা দুর্গারে নিজের হাতে ফুল দিতে কইছিলে না? দেখো বোধন তো শুরু হয়ে গেছে। এই বোধনের সময় তো আমি জানতাম না, তুমিও জানতে না। তুমি এক কাম করো, তুমি এই ফুলটা ওই মায়ের পায়ের কাছে রেখে আসো, আর নয়তো এই পুরোহিতের কাছে রেখে আসো। কি গো ময়না দিদি ভাই, কেমন আছো? আমি ভালো আছি গো বুড়ো দাদু, তুমি কেমন আছো? ওই আছি। কি গো ঢাকি কাকা, আমারে তো তুমি দেখতেই পাইতেছিলে না। কি যে কও, তোমার দেখতে পাবো না? গেলবার পূজায় তোমাকে পাড়া থেকে কত জামা পাইছি, এখন নতুন জামা তো তুমি কিনা দিছিলে না? তোমার বাবারে কইয়া সকলে লইগা পাঠাইছো, তোমারে ভুলি কেমনে? এমন আছো ময়না মা, বড় হইয়া গেছে তো এক বছরে। এখানে হচ্ছে ওরা বাঙাল, আমরা ঘটি। আচ্ছা, হ্যাঁ, ও কিন্তু ঘটি বাড়ির মেয়ে। আচ্ছা, ওর হাজব্যান্ডরা বাঙাল, আর আমরা দুদিকেই ঘটি। হ্যাঁ, যার জন্য আমাদের কোনোদিন ওই সব ঘটি বাঙালি আরে পাবো খাবো, এতে আবার ঘটি বাঙালি কচু খেতে ভালোবাসি। এখন বেশিরভাগ পরিবারই তাই হয়ে গেছে, ঘটি আর বাঙাল মিলিয়ে বাটি হয়ে গেছে। বাটি হয়ে গেছে এখন সব বাড়িতে একদম। তার মানে এই বন্ধনের সূত্রপাত যতই ছেলে মেয়ে হোক না কেন, রান্নার একটা বড় ভূমিকা আছে। অবশ্যই অবশ্যই অবশ্যই। ও একটা ভালো কিছু রান্না করলো, ফোন করে বললো এসো এসো। এবং আমি সকাল থেকে রান্না বান্না করে একটা আমি দুপুরবেলার পর থেকে ফ্রি হয়ে যাই দুজনেই। তারপরে আমরা একটা বেড়াতে যাওয়ার প্ল্যান করিনি, জাস্ট বিকেলটা। কোথায় বেড়াতে যান? ধরো একটু লিলুয়া ওই রঙ্গুলি মলে চলে গেলাম, নাহলে একটু আরডি মলে সিনেমা দেখতে চলে গেলাম। ওর ছেলেও টিকিট কেটে দিল। খুব হ্যাপেনিং, সত্যি তাই। মা কোথায়? বাঁচাতে পেরেছো নাকি কোথাও ঝাঁপিয়ে পড়েছে? ইন্দ্র, এসব কি বলছো? কেউ নিজের মায়ের সম্পর্কে এরকম বলে? আচ্ছা কোথায় আছে বলো না। বাড়িতে গেছেন। জানতাম যে বাড়িতেই যাবে, শুধু আমাকেই ঠিক করে সংসার করতে দেবে। তাতে ভুল কি আছে? কোনো মাই চান না যে তার ছেলে বউ আলাদা সংসার করুক। সব মায়েরাই তাদের সন্তানদের সঙ্গে থাকতে চান, সেই জন্য আমিও ওই বাড়িতেই থাকবো। কি বললে? হ্যাঁ, ওখানেই থাকবো। ওই বাড়িতেই থাকবে? হ্যাঁ। আচ্ছা, কি বলছো এসব? মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? ওই বাড়িতে আমি কোনোদিনও ফিরবো না। কেন? ইন্দ্র, এটা ভুলে যেও না যে ওই বাড়িতে তোমার মা বাবা থাকেন, যাদের সঙ্গে তোমার অনেক গভীর সম্পর্ক। গভীর সম্পর্ক হলে আমার ভালোবাসার মর্মটা ওনারা বুঝতেন। আমার কিচ্ছু যায় আসে না ওনারা আমার ব্যাপারে কি ভাবেন তা নিয়ে। যখন তোমাকে ওনারা শত্রু ভাবেন সব থেকে বেশি খারাপ তখনই লাগে। আমি ওই বনবাসী রামের থেকে ওর আত্মসম্মান কেড়ে নিতে চাই। যখন ওর সব দেহ আমার সামনে থাকবে আর ওর আত্মার আর্তচিৎকার আমার কানে ধ্বনিত হবে, তখনই আমার প্রতিশোধ পূর্ণ হবে। আর এই কাজ কেবল তুমি করতে পারবে।
আদেশ করুন ভ্রাতা, আমি প্রস্তুত আছি। আমি চাই যে তুমি সীতাকে মায়ায় বশীভূত করে ভ্রমিত করে দাও, যাতে সে স্বামী হিসেবে আমাকে স্বীকার করে নেয়। একবার সীতা আমার হয়ে গেলে ওই বনবাসী রামের আত্মসম্মান ধুলোয় মিশে যাবে। অবশ্যই ভ্রাতা। ওই বনবাসী রাম আর তার ভাই লক্ষণকে পাতাল লোকে নিয়ে যাও, আর মা ভদ্রকালীর সামনে তাদের বলি দাও, তবেই আমি শান্তি পাবো।